হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে বুধবার আর ঘড়িতে এখন বাজে 7:15 আর আমার মুডটা ভীষণ খারাপ, ভীষণ খারাপ। মানে কি লেভেলের যে আমি আপসেট হয়ে রয়েছি কি বলবো। এটা আমার হয়, এটা মাঝে মাঝে। রিজনটা, শরীরটা ভালো ছিল না, রাত্রিবেলা কিছুতেই ঘুম আসছিল না, তো শুতে একটু লেট হয়ে গেছে, বিছানায় চলে গেছি অনেকক্ষণ, শুতে লেট হয়ে গেছে। আর চেনুর গাড়ি এসে গেছে, আমি আগে উঠতে পারিনি, টিফিন রেডি করতে পারিনি, তো গাড়ি ওয়েট করেছে 5 মিনিট। আমি জাস্ট ওকে জামা টামা পরিয়ে জিম বিস্কুট আর হাতে টাকা দিয়ে দিয়েছি ক্যান্টিন থেকে খেয়ে নেওয়ার জন্য। সেটা ঠিক আছে, মানে আমি না ভীষণ আপসেট হয়েছি ওই জায়গাটায়। আমি সবসময় চেষ্টা করি যে টাইমের মধ্যে উঠে ওকে, মানে আমার ছেলেদেরকে টাইমে আমি রেডি করে দিতে পারি। বাট এটা যেদিনকে এরকম হয় না, মানে বাড়ি থেকে আমি টিফিন ওদেরকে রেডি করিয়ে দিতে পারি না আর এইভাবে ওদেরকে তাড়াহুড়ো করে ছেড়ে দিই, সেই দিন আমার সারাটা দিন এরকমভাবে যায়। এখন বড় ছেলের তো বেরোনোর সময় আছে হাতে, তো টিফিন যেটা আমি কালকে রাতেই আমি রেডি করে রেখেছিলাম, তো ছেলের জন্য রেখে দেবো, এসে খাবে একটা, যেটা আমি গোলা রুটির মতো, মানে প্যানকেক টাইপের, বাট ওটা সেই মিষ্টি না, যেটা ঝাল ঝাল যেটা, ওটা করে দিই। ওরা মোগলাই বলে দেয় ওটাকে। তো এই হচ্ছে ব্যাপার। বসিয়েছি, সানিরটা হোক, রেডি করে রেখে দিই। আর তারাগুলোতে আই কার্ডটাও পড়ে যেতে পারেনি, তো যাই হোক, অসুবিধা হবে না। ভালো লাগে না, সানির হাত দিয়ে পাঠাবো আই কার্ডটা, যদি সানির পসিবল হয় দিয়ে দেবে ওর ক্লাসে। আমার সারাটা দিন এরকম মুড অফ যাবে। যখনই এরকম হয় না, আমার একদম ভালো লাগে না। খুব রেয়ার এরকম কেস হয়, খুবই রেয়ার, বাট যখনই হয় তখনই আমার মুডটা খারাপ হয়ে যায়। নাহলে রেগুলার বেসিকের উপর আমি 5:30টায় ওঠা থেকে সমস্তটা একদম অন টাইম, মানে আমি রেডি করবো, বাচ্চার হাতে 10 মিনিট সময় থাকবে, এরকম একটা ব্যাপার। যাই হোক, চলো টিফিন রেডি করে নিই, পরে কথা বলছি।
বলু, কি ব্যাপার? কি হয়েছে? তোমাকে আটকে রেখেছে? ও আটকে রেখেছে? হ্যাঁ, নিচে যাবে, নিচে যাবে? তোমাকে আটকে রেখেছে বলু? কি হয়েছে? কি হয়েছে বলু? মা বলুকে আটকে রেখেছে, দেখো দেখো, বলু নিচে যাবে মা। ওই যে খুলছে না, দরজাটা খুলছে না মা, দরজাটা ওকে খুলছে না। শোনাই, ওকে আটকে রেখে দিয়েছে জানটা। কি করে ওকে আটকে রেখে দিয়েছে মাম্মা? ও বলুকে আটকে রেখে দিয়েছে বলুকে। বলো বলো, খুলে দাও, খুলে দাও। বলু নিচে যাবে। ও বলু, ওই যে বলু, ওই যে বলু নিচে যাবে মা। ও ওকে এই নিচে, ওই নিচে না, ওই যে, হ্যাঁ ওই যে দেখো। বলু, বলু, মা বলু জল খাবে মা। বলু শরীরটা ভালো নেই, রোদ্দুরে ওকে আটকে রেখে দিয়েছে মা। শুনতা, তুমি কিছু বলো, তুমি কিছু বলো বলুকে। ডাকো, চাদর করে দাও বলুকে, হামু দিয়ে দাও, হামু। কোথায় বলু? কই বলটু? তুমি একটু মিউ মিউ করো, চিউ চিউ করো। ডাব্বু, ডাব্বু। এই ঘর হয়ে গেল, শুধু এই জামা কাপড়গুলো রয়েছে, এগুলো সমস্ত গোছাবো। আর ওদিকে গান চলছে, এটা তো ঠিকই আছে, পরিষ্কার করব। আর এই ঘরও গুছিয়ে দিয়েছি। চলো এবার কিচেনে যাব। কিচেনে এসে গেছি অনেকক্ষণ। এই যে চিংড়ির সর্ষে বাটা হয়ে গেছে, এখানে ডিম মাখিয়ে রেখেছি নুন হলুদ, এখানে মশলা করে রেখে দিয়েছি, ওই যে ডিমের আলু, আর কালকের একটু ডাল রয়েছে, ভাতও রয়েছে বেশ খানিকটা, অল্প করে একটু ভাত বসাবো, যে কড়াই বসিয়েছি। আর এখনও কিন্তু আমার এইগুলো পরিষ্কার করা বাকি আছে, মেশিন চালাবো। আর এই যে ছেলেটাকে কেউ দেখে নেও, এই বাচ্চাটাকে খালি ঠান্ডায় দুনুন করে। এগুলো হচ্ছে সানিদের বাসি জামা কাপড়, যেগুলো স্কুল যাওয়ার আগে ফেলে রেখে গেছে। আচ্ছা, আজকে কিন্তু রোদটা খুব কড়া উঠেছে। আমার ঘরে এই একটা জিনিস খুব ভালো, এই যে মানে ঘরের রোদ কিন্তু জাঁকিয়ে ঢোকে, দেখো ভালো রোদ ঢুকছে। এই দিকটা তো উত্তর দিক, এখানে তো হবে না, বাট এই যে দক্ষিণ দিক থেকে ভালো রোদ। বাবা চিনুর টেবিলটাকে দেখো কি ডেকোরেশন করেছে, সব প্রিন্ট আউট বার করে করে বার করে করে বার করে করে বার করে, এই যে তো দেখো ভালো রোদ পড়েছে। এই জামা কাপড়গুলো সব হালকা ফাঁকা হয়ে ভাঁজ করে যে আর পায় 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 পায়। বলবো কবিতাকে ঢেকে আমি তোমাকে ভালোবাসি। তো রান্নাবান্না সমস্ত কমপ্লিট, রান্নাঘর পুরো ক্লিন করে দিয়েছি, বাসন টাসন মাজা হয়ে গেছে। এখন আমি যাচ্ছি স্নানে। চিনুর স্কুলের জামাটা একটুখানি গরম জলে চুবিয়েছি, কারণ বাচ্চা মানুষ ময়লা করেছে। বাকি ঘরের সমস্ত কাজ আমার হয়ে গেছে। তো চলো রান্নাঘরটা একবার দেখিয়ে দিই। হাঁড়িতে কালকে একটু ভাত আছে, আর এখানে একটু ভাত বসালাম। এখানে তো চিংড়িটা আছেই, তোমাদের বলেইছিলাম। আর এখানে তোমার ডিমটা, এই যে ডিম কষা, একটা ডিম জোজো খেয়েছে। আর এই যে কিচেন একদম ক্লিন, বা সমস্ত জল ভরে ফেলেছি, সব গ্যাসটার সমস্ত মোছামাছি হয়ে গেছে। আর এদিকে এই যে বাসন টাসনও মাজা হয়ে গেছে সমস্ত। তো এখন আমি এসে গেছি সানি চেনুকে নিতে ওদের মাঠে, ফুটবল ট্রেনিং হচ্ছে যেখানে। তো দেখো সানিকে স্যার বুঝিয়ে দিচ্ছে, ও অ্যাকচুয়ালি বলটাকে ভুল জায়গায় রাখছিল। তো স্যার বোঝাচ্ছিল ওকে যে তুই যদি এই জায়গাটা রাখিস তাহলে গোলটা করবি কোন জায়গায় দিয়ে। তো ওকে সেই জায়গাটা বোঝাচ্ছিল। অজিতাভর ওপর মানে বাবানের ওপর স্যারের আবার খুব বিশ্বাস। কয়েকটা ছেলে আছে এরকম, যেমন সানি আছে, গিয়ে আছে কি নাম, আরব বলে একজন আছে, আরও আছে বেশ কয়েকটা ভালো ভালো ছেলে আছে। ওদের স্যার আবার এদেরকে বেশি ইয়ে করে। তো ওই যে দেখো দূরে ওই যে চিন্টু লাল
টি শার্ট পরা, ওদের ওইদিকে প্র্যাকটিস হচ্ছে। আর এদিকে এই যে বাবান আরেকবার গোল মানে গোল না, বলটা দেবে। ওদের ওই যে ওদের কোচ আরেক জুনিয়র কোচ, এই যে ওদের এবার হয়ে গেল, ক্ল্যাপ করাবে, মাঠকে নমস্কার করালো, ক্ল্যাপ করিয়ে এবার ওদেরকে বাড়ির জন্য ছাড়বে। তো চলো, ভিডিওটা আজকে এতটুকুই রাখলাম, যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।